এফটি ফয়সাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা বিগিনারদের জন্য আমরা এফএল স্টুডিওর কিছু আমরা লিসন নিয়ে আসছি। তো যারা হয়তো এফএল স্টুডিও শিখতে চান তাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা দুইভাবে এফএল স্টুডিও শিখতে পারবেন। একটা হচ্ছে আমাদের স্টুডিওতে এসে, আরেকটা হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে এই আমাদের যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলোর মাধ্যমে। তো প্রথমে আমরা চলে যাই মেনু বারে। এটা হচ্ছে মেনু বার। তো এটা হচ্ছে মেনু বার। তো মেনু বারে প্রথমে হচ্ছে ফাইল। তো ফাইল যখন আমরা ওপেন করছি তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা নিউ। তো নিউ জিনিসটা কি? নিউ জিনিসটা হচ্ছে কোনো জিনিস যদি আমরা নতুন করে খুলতে চাই বা নতুন করে খুলি বা নতুন কোনো প্রজেক্ট আমরা করতে যাচ্ছি, তার জন্য আমরা প্রথমেই আমরা এই নিউটাতে ক্লিক করব। তো নিউটাতে ক্লিক করলে আমাদের নতুন একটা প্রজেক্টের জন্য একটা প্রস্তুতি দিয়ে দিবে এবং আমরা নিউয়ের মাধ্যমে আমরা নতুন একটা প্রজেক্ট করব। তারপর হচ্ছে ওপেন। ওপেন জিনিসটা কি? ওপেন হচ্ছে আমরা যে কাজটা করেছি সেই কাজটা সেভ করার পরে আমরা সেই কাজটাকে আমরা আবার পুনরায় দেখতে চাচ্ছি বা পুনরায় ওইটার ভিতরে আমরা কাজ করব, তখন আমরা ওপেন দিয়ে আমরা খুলব। আবার ওপেনের আরেকটা বিষয় হচ্ছে আপনার Ctrl+O যখন আমরা ক্লিক করব তখন দেখা গেছে আমরা আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তারপর হচ্ছে সেভ। সেভ হচ্ছে আমরা যে কাজটি করেছি এই কাজটি আমরা যদি সেভ না করি তখন দেখা গেছে এই প্রজেক্টটা থাকবে না, এই প্রজেক্টের সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তখন আমরা সেভ আস করে আমরা আমাদের যে কোনো একটা প্রজেক্ট একটা নাম দিব, নাম দিয়ে আমরা এটাকে সেভ করে রাখবো। সেভ করার পরে ওই যে আবার পুনরায় ওপেন দিয়ে আমরা এটা আবার Ctrl+O দিয়ে আমরা এটা খুলে আমরা কাজ করব, আবার সেভ করে রাখবো। তারপরে আমরা চলে যাই ইম্পোর্ট। ইম্পোর্ট হচ্ছে আপনাকে কোনো মানুষ যদি বা কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো প্রজেক্ট পাঠিয়েছে, তো আপনি আপনার নতুন প্রজেক্টে ইম্পোর্ট দিয়ে আপনি এটা খুলবেন, ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে আপনি দেখা যে কোনো গান, যে কোনো মিডি ওয়েব ফাইল বা হয়তো MP3 আপনি ইম্পোর্ট দ্বারা এই প্রজেক্টে আনবেন। তারপর হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট হচ্ছে যে কোনো প্রজেক্ট আমরা কাজ শেষ করার পর আমরা এটাকে কয়েকভাবে কনভার্ট করব। সেটা হচ্ছে ওয়েব ফাইল বা MP3 ফাইল বা OGG ফাইল, তারপর হচ্ছে FLAC ফাইল, মিডি ফাইল, তারপর হচ্ছে MP4 ফাইল। তো আমরা যে কোনো প্রজেক্টে আমরা যে কোনো ওয়েতে অডিও কনভার্ট আমরা করব, অডিও ওই কনভার্টটা হচ্ছে এক্সপোর্টের ধারে আমরা করব। তারপর আমরা চলে যাই এডিট। এডিটটা হচ্ছে যে কোনো জিনিস যদি আমরা ভুল ত্রুটিতে ডিলিট করে দেই তখন আমরা আনডু, যে কোনো রেকর্ড যদি আমার হয়তো ভুলে ডিলিট হয়ে যাচ্ছে বা সাথে সাথে ডিলিট হয়ে গেছে, তখন আমরা Ctrl+Z চাপ দিয়ে আমরা ওটা পুনরায় আনডু করব রেকর্ডটা। তারপরে হয়তোবা কোনো প্রজেক্টের যখন আমরা কাজ করেছি আমাদের এই জিনিসটা হয়তোবা কাট করার মানে কেচির ধারা মানে কাটবো, যেটাকে আমরা বুঝি, এটাকে আমরা কাট বলি। তো কাট করার জন্য আমরা Ctrl+X। তারপরে আমরা ওই প্রজেক্টটাকে হয়তো ওই কাটা অংশটাকে আমরা কপি করার জন্য আমরা করব Ctrl+C। তারপরে ওই কাটা বা ওই কপি জিনিসটা যখন আমরা অন্য কোনো বারে নিয়ে যাব তখন আমরা Ctrl+V। এটা Ctrl+V, এটা হচ্ছে পেস্ট, মানে কপি জিনিসটা আমরা পেস্ট যখন করব তখন Ctrl+V, এটা হচ্ছে শর্টকাট। তারপরে চলে যাই আমরা অ্যাড। তো অ্যাডের বিষয়টা কি? অ্যাডের বিষয়টা হচ্ছে এখানে সব BST প্লাগিং, যেমন ওই যে আপনার 40 কিক্স, তারপর অর্গান, তারপর FL স্টুডিও, তারপর FL স্টুডিও প্লাগিং যেগুলো আছে, FL কি, তারপর বোমবেস ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক কিছুই আছে, আপনারা হয়তো বা ঘাটলে হয়তো বুঝতে পারবেন। তারপর হচ্ছে ভিউ হচ্ছে সব কিছুর শর্টকাট। আপনারা ভিউ যখন এটার ভিতরে আপনার মাউসের ইয়াটা রাখবেন তখন দেখবেন প্লেলিস্ট হচ্ছে F5, পিয়ানো রোল হচ্ছে F7, তারপরে চ্যানেল র্যাক হচ্ছে F6 ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক কিছুই আছে, আপনারা হয়তো দেখে নেবেন। তারপর হচ্ছে অপশনের ভিতরে দুইটা জিনিস আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিডি সেটিং এবং অডিও সেটিং। তো মিডি সেটিংটা কি? মিডি সেটিংটা হচ্ছে আমাদের কোনো মিডি কিবোর্ড বা প্রফেশনাল যেসব কিবোর্ডগুলো আছে, আমরা ওই কিবোর্ডটা যখন আমাদের এই সফটওয়্যারে আমরা জয়েন করব তার জন্য আমাদের মিডি সেটিংটা প্রয়োজন।
আর যখন আমাদের সাউন্ড কার্ড আমরা জয়েন করব, সাউন্ড কার্ডের জন্য আমাদের অডিও সেটিং আসতে হবে। এখানে আসলে হয়তো বা দেখতে পারবেন অনেক কিছুই। এখানে অডিওতে যখন করবেন, এই প্রিমিয়ার সাউন্ড ডিভাইস, তারপর স্পিকার, তারপর হচ্ছে এফএল স্টুডিও এসইও। আমারটা হচ্ছে ফোকাস রাইট ইউএসবি সলো, তো আমি ওইটাই সবসময় ইউজ করি, তো আমি এটা সবসময় দিয়ে রাখি। তারপর হচ্ছে টুলস। টুলসের অনেক ডিপলি কিছু বিষয় আছে, এটা আমরা পরে আলোচনা করব। তারপর হচ্ছে হেল্প হচ্ছে আপনার কোনো কিছু, ধরেন আপনার এফএল স্টুডিওর যে কোনো প্রবলেম হলে আপনি হেল্পের মাধ্যমে আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার কোথায় কোন জায়গায় কী প্রবলেম হচ্ছে। তখন দেখা গেছে আপনি হয়তো বা বুঝতে পারবেন যে এখানে এই প্রবলেমগুলো হচ্ছে। তারপর আমরা দেখছি মেনুবার। মেনুবারের পরে আমরা নিচে যখন দেখব, এই জিনিসটা হচ্ছে হিন্ট প্যানেল, HINT, হিন্ট প্যানেল। তো হিন্ট প্যানেল জিনিসটা কি? ধরেন আমরা প্রথমে দেখাচ্ছি এই জিনিসটা কি, এটা হচ্ছে মেইন ভলিউম। ভলিউম আপনি দেখতে পাচ্ছেন, এটা আমরা কখনোই ভুল ত্রুটিতে ধরবো না, কারণ এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। মেইন প্যানেল মেইন ভলিউম। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে মাস্টার পিচ। তো মাস্টার পিচ যখন আপনি কোনো গান বা কোনো মিউজিক কে আপনি হয়তো পিচ কারেক্ট করবেন বা পিচ চেঞ্জ করবেন, তখন এই মাস্টার পিচটা প্রয়োজন পড়বে। তো অযথা এটাকে না ধরাটাই ভালো। আর আপনারা খেয়াল করতে পারছেন হিম প্যানেলে কিন্তু যখন আপনি যেখানেই যাচ্ছেন মাউসটা নিয়ে, যেমন এই যে দেখেন, এই হচ্ছে হিম প্যানেলের বিষয়গুলো। সেটা হচ্ছে যে আমরা যখন মেইন ভলিউমে চলে গেছি তখন মেইন ভলিউম দেখাচ্ছে, তারপর হচ্ছে ওই মাস্টার পিচ দেখাচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি প্যাটার্ন জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো কিছু বানাবো, এই যে প্যানেল, এইটা হচ্ছে প্যাটার্ন র্যাক। তো চ্যানেল র্যাক। তো এই চ্যানেল র্যাকটা যখন আমরা কোনো কিছু বানানোর পর যখন আমরা প্যাটার্নে থাকবো, তখন আমরা দেখব কি এই প্যাটার্নের এখানে যেগুলো বানাচ্ছি বা যেগুলো বানাবো এগুলোই বাজবে। আর যখন আমরা ওই সং ইয়েতে থাকবো, তখন আমরা এই বারের প্লেলিস্টে যে বারের যে সব বিষয়গুলো আছে তখন সেগুলো বাজবে। তারপর আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে প্লে, আর এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে রেকর্ডিং। তারপর হচ্ছে বিপিএম জিনিসটা কি? বিপিএম জিনিসটা হচ্ছে মেট্রোনিয়াম বা তাল বা লয়। আমরা লয় বুঝি। আমরা সাধারণত লয়কে আমরা টেম্পো বা আমরা মেট্রোনিয়াম বলি। আর বিট এবং তাল। তারপর হচ্ছে এটা হচ্ছে মেট্রোনিয়াম। এইটা হয়তো আবার দেখা যাচ্ছে যে এটা অফ করা আছে, এটা অফ করে এখানে কোনো লাইট জ্বলছে না। তো এটা যখন আমরা লাইটটা দিব তখন হয়তো এটা মেট্রোনিয়াম বাজবে, আর যখন আমরা অফ করে দিব তখন মেট্রোনিয়াম অফ হয়ে যাবে। তারপর হচ্ছে এই বিটের ভিতরে হচ্ছে 16, 14, 13, 12 বা স্টেপ হচ্ছে 16, 14, 13, 12। তো এটা আমরা পরে একটা ক্লাসে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে প্যাটার্ন যখন আমরা কোনো প্রথম এটা পিয়ানো বাজিয়েছি তখন প্যাটার্ন 1, তারপর হচ্ছে প্যাটার্ন 2, তারপর প্যাটার্ন 3, এভাবে যতগুলো প্যাটার্ন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা ব্যবহার করব। তারপরে দেখেন এটা হচ্ছে ভিউ প্লেলিস্ট। আর একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে হিম প্যানেলে কিন্তু এই নামগুলো দেখাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে হিম প্যানেলে কিন্তু নামগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে ভিউ পিয়ানো রোল। তারপর হচ্ছে এটা হচ্ছে চ্যানেল ব্র্যাক, এটা হচ্ছে মিক্সচার, এটা হচ্ছে প্লাগিং, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে প্লাগিং, যেটা আমরা প্লাকের মতো দেখতে। তারপর হচ্ছে টেম্পো এই জিনিসটা কি? আমরা কোনো হয়তো বা যদি গানের বিট বা মেট্রোনিয়াম যদি আমরা শিখতে চাই, তখন আমরা যখন ক্লিক করব তখন এটা চেঞ্জ হবে, তখন আমরা বুঝে যাব যে আসলে আমাদের বিপিএমটা এখানে আছে। তো এটা হচ্ছে এটার বিষয়। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি এই প্যাটার্ন প্লেলিস্ট বারে। এখানে দেখতে পাচ্ছি
এটা কলমের মতো, এটাকে ড্র বলি। তারপর হচ্ছে পেইন্ট, ব্রাশের মতো। তারপর হচ্ছে ডিলেট, এটা যে কোনো আমরা প্রজেক্ট কাজ করেছি বা যে কোনো জিনিস আমরা কাজ করেছি আমাকে ডিলিট করার প্রয়োজন আছে, এটা আমরা ডিলিট করব। তারপর হচ্ছে মিউট, একটা স্পিকার ক্রস চিহ্ন দেওয়া আছে, এটাকে মিউট। স্লিপ, মানে এই পাশের থেকে হয়তো এটা এটা হচ্ছে আপনি যখন এটা করবেন হয়তো বা কোনো প্রজেক্টের ডাইন সাইডে একটু বাড়াবেন বা বাম সাইডে একটু বাড়াবেন, তখন এটা হচ্ছে স্লিপ। এটা হচ্ছে স্লাইস, মানে যে কোনো জিনিস কাটা, আপনি এটা হচ্ছে কেচির মতো কাজ করবে। তারপর হচ্ছে সিলেক্টেড, যে কোনো জিনিস আমরা একটা রিদম সেকশন বানিয়েছি বেস টেস সহ, তখন দেখা গেছে বেস গিটার বা অমুক বা দেখা গেছে আরও যেসব জিনিসগুলো আছে আমরা বানিয়েছি, তখন সিলেক্ট করবে, আমরা কপি করে অন্য জায়গায় প্রেস করব। তারপরে হচ্ছে জুম, যে কোনো জিনিস আমাদের হয়তো বা বারে বসে নাই বা হয়তো বা দেখা গেছে বাড়িতে একটু উঁচু নিচু হয়ে গেছে, তখন আমরা যত জুম করব তত আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে আসবে। তারপরে হচ্ছে প্লেব্যাক, এটা হচ্ছে এই স্পিকারের মতো, এটা প্লেব্যাক এটা আপনি যে কোনো যখন কাজ করবেন তখন এটা আপনার দিয়ে রাখলে আপনি নিজে শুনতে পাবেন।